আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের ইন্টিগ্রেশনের লেকচার 3। লেকচার 3 তে আমরা শুরু করতে যাচ্ছি 10.3। 10.3 কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার। এটা শেষ করতে আমাদের অনেক টাইম লাগবে এবং এই চ্যাপ্টারের মধ্যে অনেক টাইপ আছে। ওই টাইপগুলো শেষ করতে হবে আমাদের। কিন্তু তার আগে আসলে আমাদেরকে কিছু বেসিক ম্যাথ সলভ করতে হয়। জেড সম্বলিত ম্যাথগুলো, মানে যে ম্যাথগুলোতে আমার জেড ধরে করতে হবে। এখানে আমার দুইটা ফাংশন আছে, একটা এক্স কিউব, একটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4। এটা হচ্ছে আমার আরেকটা ফাংশন। এখন দুইটা ফাংশন যখন গুণ অবস্থায় থাকে আমরা কি জানি কখন কিভাবে আমরা ইন্টিগ্রেট করব? আমরা কিন্তু জানি না, আর আমি শিখাইও নাই লাস্ট দুইটা লেকচারে যে আমি কিভাবে ইন্টিগ্রেট করব এদেরকে। তো এদের কিভাবে ইন্টিগ্রেট করা যায়? এদের কি কোনো ডাইরেক্ট সূত্র আছে? এদের কোনো ডাইরেক্ট সূত্র নাই যে আমি সূত্র ইউজ করে ম্যাথ করব। আমার কোনো ডাইরেক্ট সূত্র নাই। কিভাবে ম্যাথ করা যায় এগুলা? তো এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমার আসলে জেড ধরে ম্যাথ করতে হয়। এখানে আমার এক্স কিউব আছে, ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 আর ডিএক্স আছে। আচ্ছা, আমি যদি এইখানে এক্স টু দি পাওয়ার 4 কে জেড ধরি, এক্স টু দি পাওয়ার 4 কে জেড ধরি, এক্স টু দি পাওয়ার 4 কে যদি আমি জেড ধরি এবং এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তখন কি হবে আমার 4x কিউব, আর জেড কে ডিফারেন্সিয়েট করলে ডিডিএক্স অফ জেড, ডিডিএক্স অফ জেড। কেন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম? কারণ আমার এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হইতেছে, তাই আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম। তো এইখানে আমার যে নিচে এই এই ডিএক্সটা আছে না, এটা আমি এই সাইডে পাঠাই দিই, মানে আর গুণন করে দিই, আর গুণন করে দিই। কি হবে? 4x কিউব, 4x কিউব ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। এখানে আমি এক্স কিউব ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড বাই 4 একসাথে করলাম। একটু কম বোঝা যাইতেছে, দাঁড়াও আমি একটু আবার লিখি এটা। 4x কিউব ডিএক্স ডিজেড, এক্স কিউব dx is equal to dz by 4। এখানে দেখো এক্স কিউব আছে না, আমার কিন্তু ডিএক্সও আছে। তো কি বলা যায়? এক্স কিউব ডিএক্স ইজ ইকুয়াল টু কি? dz বাই 4। বসাও বসাও, মান বসাই দাও। ই টু দি পাওয়ার 4x কে আমি কি করছি? জেড ধরছি না? জেড ধরছি। এবং এক্স কিউব ডিএক্স সমান সমান কি আমার? dz বাই 4, dz বাই 4। এখন 1/4 কিন্তু আমার কনস্ট্যান্ট মান, আমি এটা ইন্টিগ্রাল চিহ্নের বাইরে নিয়ে আসি। ই টু দি পাওয়ার জেড ডিজেড। এখন ই টু দি পাওয়ার জেড ডিজেড এর ইন্টিগ্রেশন কি হবে আমার? 1/4 ই টু দি পাওয়ার জেড প্লাস সি হবে। এখন আমি জেড কি ধরছিলাম? এক্স টু দি পাওয়ার 4 কে আমি জেড ধরছিলাম। তো ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস সি, এটা হচ্ছে আমার অ্যান্সার। এই যে আমি জেড ধরার কারণে দেখো আমার ম্যাথটা কিন্তু ছোট হয়ে গেছে, এবং আমার যে গুণ অবস্থায় ছিল আগে ম্যাথটা, এখন কিন্তু আর গুণ অবস্থায় নাই। এখন আমি ডাইরেক্ট সূত্রটা ইউজ করতে পারতেছি। এই যে দেখো ডাইরেক্ট একটা সূত্র আমার আসে এখানে, আমি ডাইরেক্ট সূত্র ইউজ করতে পারতেছি। তাই এইসব ম্যাথের ক্ষেত্রে আমার জেড ধরে ম্যাথ করতে হয়। এখন এই ম্যাথটা দেখো, এই ম্যাথে আচ্ছা এখানে আমি কাকে জেড ধরতে পারি? এখানে আমি কাকে জেড ধরতে পারি? এখানে কি আছে? আমার সাইন স্কোয়ার আছে, মানে আমার সাইন আছে আর এখানে কজ আছে, সাইন আছে কজ আছে। তো আমি এখানে দেখো যদি সাইনকে সাইনকে জেড ধরি, এটা সাইন এক্স হবে, সরি, এটা সাইন এক্স হবে। সাইন এক্স কে যদি জেড ধরি এবং এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তখন সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কি? কজ এক্স। আর জেড এর কি হবে? ডিডিএক্স অফ জেড, ডিডিএক্স অফ জেড। এখন আর্গুমেন্ট করে দাও, আর্গুমেন্ট করে দাও। cos x dx সমান সমান dz। তো এখানে কি পাইলাম? cos x dx সমান সমান dz আছে, তো এখানেও আছে এখানেও আছে, তো এটাকে আমি dz বানাইতে পারি। আর সাইনকে কি ধরছি আমি? সাইনকে কি ধরছি আমি? সাইনকে কি ধরছি আমি? z ধরছি। তো বসাই দাও মান। সাইনকে z ধরছি, তো z স্কোয়ার। আর cos x dx ইজ ইকুয়াল টু আমার dz। তো আমার সাধারণ x টু দি পাওয়ার n এর রুল যায়, কি হবে? z 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 প্লাস c। এখন z এর মানটা বসায় দাও। z এর মান কি ধরছি আমি? sin x, sin x কিউব বাই 3 প্লাস সি। এইটা হচ্ছে আমার অ্যান্সার। তো বুঝতে পারলাম কখন আমার আসলে জেড ধরে ম্যাথ করতে হয়। আমরা যে আগের লেকচারগুলোতে ম্যাথগুলো করছিলাম, ওইখানে কিন্তু আমার জেড ধরে ম্যাথ করতে হয় না, কারণ ওই ম্যাথগুলো এরকমই যে আমি যখন এটা সিম্পলিফাই করব তখন আমার ডাইরেক্ট সূত্র বসানো যায়। কিন্তু এখানে কিন্তু আমার দুই রকমের ফাংশন আছে, এই দুইটা ফাংশন যখন গুণ অবস্থায় আছে তখন আমি কি করব তা আমার জানা নাই। তো এই জন্য আসলে আমার জেড ধরে ম্যাথ করতে হয়। নেক্সট এই ম্যাথটা দেখি আমরা। এখানে দেখো
cos x আছে, sin x আছে, dx আছে। তো এখানে যদি আমি sin x কে z ধরি, sin x is equal to z, তো এটারে ডিফারেন্সিয়েট করো কি হয়, cos x কি হবে এটা dz বাই dx, আর গুণন করে দেই cos x dx is equal to আমার কি dz, e টু দি পাওয়ার কি e টু দি পাওয়ার z, কারণ sin x কে আমি z ধরছি, আর cos x dx সমান সমান কি আমার dz, কি হবে আমার e টু দি পাওয়ার z প্লাস c। তো আমার z এর মান আমি বসাই দিব e টু দি পাওয়ার sin x প্লাস c, এটা আমার অ্যান্সার। আমার আগে ভালো মতো বুঝতে হবে যে কোন ফাংশনটাকে আমি z ধরবো, এবং z ধরলে যদি আমার এই ফাংশনটা আমার ম্যাথের মধ্যে থাকে তখন আমি এটাকে z ধরতে পারবো, তাছাড়া আমি আসলে z ধরলে কোনো লাভ হবে না, z ধরলে আমার আসলে কোনো লাভ হবে না। এখন এই ম্যাথের ক্ষেত্রে যদি আমি এখানে cos x কে যদি z ধরি, তো ম্যাথটা কি আমার হয় নাকি দেখি। cos x কে z ধরলে আমার কি হবে, ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x dx is equal to dz। এখন sin x কিন্তু আছে আমার, কিন্তু এটা ই এর মাথায়, তো ই এর মাথা থেকে কি আমি এটা নামাইতে পারতেছি, আমি কিন্তু নামাইতে পারতেছি না, ই এর মাথা থেকে আমি এটা নামাইতে পারতেছি না। এর মাথা থেকে যেহেতু আমি নামাইতে পারতেছি না, তো আমার আসলে cos x কে z ধরলে আমি ম্যাথটা করতে পারবো না, কারণ dx sin dx, এখানে sin x dx, কিন্তু এখানে কি আছে আমার cos x dx। তো আমি আসলে cos কে z ধরলে এই ম্যাথটা করতে পারতেছি না, তাই আমাকে বুঝে শুনে আসলে দেখতে হবে যে কাকে আমার z ধরতে হবে। এখানে আমি sin x কে যদি z ধরি তখন আমি cos x dx পাই, তো এই দুটাকে আমি আলাদা করে দিই, এভাবে ম্যাথটা আমি করে ফেলি, ইজি। এই ম্যাথটা আমি দেখি, এই ম্যাথটা করলে তোমরা আসলে বুঝতে পারবে যে কখন আমার আসলে কাকে এক্স জেড ধরতে হবে। তো এখানে দেখো আমার কি আছে, 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, আর এখানে আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই এক্স। তো এখানে আমার দুইটা ফাংশন, এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। কাকে আমার এখানে জেড ধরলে আমার ম্যাথটা করতে ইজি হবে, কাকে জেড ধরলে, যদি আমি ই টু দি পাওয়ার, এই যে ই টু দি পাওয়ারের যে জিনিসটা আছে এটাকে যদি আমি জেড ধরি, এক্স প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু জেড ধরি, এবং আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, এক্স এর ডিফারেন্সিয়েশন কি হবে এক্সের সাপেক্ষে 1 প্লাস ডি ডিএক্স, এটা কি হবে এক্স ইনভার্স 1 ইজ ইকুয়াল টু ডি ডিজেড ডিজেড ডিএক্স, ডিজেড ডিএক্স 1। এখানে দেখো এর ঘাড়ের জিনিসটা সামনে চলে আসবে, এর ঘাড়ের জিনিসটা সামনে চলে আসবে মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার, আবার এটা থেকে এক বিয়োগ যাবে, এক বিয়োগ যাবে ইজ ইকুয়াল টু ডিজেড ডিএক্স, কি আসে দেখো 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, আর গুণন করে দিই, আর গুণন করে দিলে হয় আমার ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। এই জিনিসটা কি আমার এখানে ইন্টিগ্রেশনে আছে, আছে ডিএক্স কি আছে, এই যে আছে ডিএক্স আছে, তো এই দুটাকে আমি একত্রিত করে ডিজেড লিখতে পারি, আর এর মাথা জিনিসটাকে আমি জেড লিখতে পারি। লেখো তাহলে ই টু দি পাওয়ার জেড ডিজেড কি হয় ই টু দি পাওয়ার জেড প্লাস সি, এটার অ্যান্সারটা কি ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 বাই এক্স প্লাস সি, এটা হচ্ছে আমার অ্যান্সার, এইটা হচ্ছে আমার অ্যান্সার, এটা হচ্ছে আমার অ্যান্সার। তো এখন আমাদের টাইপ ভিত্তিক ম্যাথ শুরু, টাইপ ভিত্তিক ম্যাথ। তো এই টাইপ 1-এ আমার একটা সূত্র দেওয়া আছে, সূত্রটা কি, ফাংশন অফ এফ প্রাইম এক্স বাই এফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু লন এফ অফ এক্স প্লাস সি, এটা আমার একটা টাইপ। এটা আসলে কি বুঝাইতেছে, আমার যদি একটা ফাংশন এফ হয় এবং এই ফাংশনটাকে যদি আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তখন আমার ফাংশনটা হবে এফ অফ প্রাইম এক্স। এখন এই ফরম্যাটে যদি থাকে যে নিচে আমার একটা রিয়েল ফাংশন আছে, মানে আমার আগের যে ফাংশনটা, আমার একদম প্রকৃত যে ফাংশনটা ছিল ওই ফাংশনটা আছে, এবং ওই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করার পর যদি আমার উপরে ওই ডিফারেন্সিয়েট করা ফাংশনটা থাকে, তখন আমার এই সূত্রটা অ্যাপ্লাই করা যায়। সূত্রটা অ্যাপ্লাই করা যায় কিভাবে, এই দেখো, এই যে এখানে নিচে কি আছে সাইন, উপরে কি আছে কজ, এখন সাইনকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো কি আসে আমার কজ, তো এটা কি আমার এফ অফ এক্স, এটা কি আমার এফ অফ এক্স প্রাইম, তাই না, এফ অফ এক্স প্রাইম। তো এখানে কি আমার কন্ডিশন মিলছে, কন্ডিশন মিলছে, তো আমি ডাইরেক্ট এখানে লিখে দিতে পারি কি লন সাইন এক্স প্লাস সি। এখন অনেকের মাথায় আসতে পারে যে ভাই আমি কি এটা আসলে জেড ধরে করতে পারি, হ্যাঁ অবশ্যই তুমি জেড ধরে করতে পারো, জেড ধরে তুমি অবশ্যই করতে পারবা। কিভাবে করবা, কিভাবে করবা,
তুমি সাইনকে জেড ধরো, সাইনকে জেড ধরো, সাইনকে তুমি জেড ধরো, সরি সাইনকে জেড ধরো, সাইন এক্স সমান সমান জেড, ডিফারেন্সিয়েট করলে কি আসবে, কজ এক্স ডিএক্স সমান সমান ডিজেড। তো এখানে ইনপুট করে দাও, ইনপুট করে দিলে কি আসে দেখো, এই কজ ডিএক্স সমান সমান কি আমার ডিজেড, নিচে কি আমার জেড। তো আমার কি এই সূত্রটা পরিচিত না, এই সূত্রটা পরিচিত, এই যে এটা না, 1/x dx ইজ ইকুয়াল টু কি, লন মডুলাস অফ এক্স প্লাস সি, লন মডুলাস অফ এক্স প্লাস সি। তো আমি এখানে লিখতে পারি কি, লন জেড প্লাস সি, তো সমান সমান কি লন সাইন এক্স প্লাস সি। তো এটা আসলে একটা শর্টকাট সূত্র তুমি বলতে পারো, এটা শর্টকাট সূত্র, এই সূত্রের ম্যাথগুলো আসলে এমসিকিউতে আসবে, এই সূত্রের ম্যাথগুলো এমসিকিউতে আসবে। তো তুমি এটাও ইজিলি তুমি এই নিচের অংশটাকে জেড ধরে ম্যাথ করতে পারবা। কিন্তু এখানে আমি এটা মুখে করে ফেলতে পারি এই সূত্রের মাধ্যমে, কি আমার এখানে একটা ফাংশন, এই ফাংশনটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি এই উপরের ফাংশনটা পাইতেছি, উপরের ফাংশনটা পাইতেছি। তো আমি এখানে ডাইরেক্টলি লিখে ফেলতে পারি লন এক্স প্লাস সাইন এক্স প্লাস সি, শেষ, এটা আমার অ্যান্সার। তো নেক্সটে পেজে আমার একদম সেম ম্যাথগুলোই আছে। তো এখানে আছে কি, উপরে টেন এক্স, নিচে লন কজ এক্স ডিএক্স। এখানে আমি কাকে জেড ধরতে পারি, আমি এটা আগে একটু জেড ধরে করাই, এটা আমি আগে একটু জেড ধরে করাই, আমি এটা আগে একটু জেড ধরে করাই, জেড ধরে করাই। আমি যদি লন কজ এক্স কে জেড ধরি, লন কজ এক্স সমান সমান জেড ধরি, আমরা জানি কি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এই কজ এক্স কে আমরা তখন এক্স ধরবো, এক্স ধরলে কি 1/cos এক্স। কিন্তু cos এক্স কি আসলে আমার, cos এক্স কি আসলে আমার, cos এক্স কি আসলে আমার এক্স ছিল, এটা কিন্তু এক্স ছিল না, তাই এটাকে আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে এবং এটার সাথে গুণ করতে হবে। তো এটা ডিফারেন্সিয়েট করলে কি আসে আমার, মাইনাস সাইন এক্স সমান সমান ডিজেড বাই ডিএক্স। কি আসে এখানে দেখো, মাইনাস টেন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড আসে না, ডিজেড আসে না। তো এই মাইনাস চিহ্নটা আমি এই সাইডে পাঠাই দিই, মাইনাস চিহ্নটা আমি এই সাইডে পাঠাই দিই, তখন কি আসে টেন এক্স ডিএক্স মাইনাস ডিজেড, তাই না, মাইনাস ডিজেড। এখন আমি এখানে জিনিসগুলো বসাই দিই, টেন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু কি মাইনাস ডিজেড, মাইনাস ডিজেড, এটার আমি জেড ধরছি, জেড জেডের মধ্যেই রাখো। মাইনাস ওয়ান যেহেতু একটা আমার কনস্ট্যান্ট রাশি, আমি বাইরে নিয়ে আসলাম, ডিজেড বাই জেড। কি আসে এখানে আমার, মাইনাস লন জেড প্লাস সি, জেড এর মান বসাই দাও, মাইনাস লন লন কজ এক্স প্লাস সি। তো এখানে তুমি একদম ওই শর্টকাট সূত্র দিয়ে করতে পারবা। এটারে যদি তুমি দেখো, এটারে যদি তুমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তখন তুমি টেন এক্স পাও, মাইনাস টেন এক্স পাও, মাইনাস টেন এক্স পাও। তো সামনে একটা এক্সট্রা করে মাইনাস আনলে দিবা, এখানে একটা এক্সট্রা মাইনাস আনবা, মাইনাস আনলে দেখলা কি এটারে ডিফারেন্সিয়েট করলে তুমি এই জিনিসটা পাইতেছো, তখন সুন্দর মতো তুমি তোমার শর্টকাট সূত্রটা বসাই দেবা, কি লন কজ এক্স প্লাস সি, ঠিক আছে, শর্টকাট সূত্রটা তুমি বসাই দিলা, শর্টকাট সূত্র বসাইয়া দিলা। এই ম্যাথের ক্ষেত্রে আমরা এখন দেখব এখানে আমি কি করতে পারি আসলে, এই ম্যাথের ক্ষেত্রে আমি কি করতে পারি। এখানে এই নিচের ফাংশনটাকে যদি আমি জেড ধরি, নিচের ফাংশনটাকে আমি যদি জেড ধরি, জেড ধরলাম, জেড ইজ ইকুয়াল টু কি 3 + 4 cos x, এটা ডিফারেন্সিয়েট করো, কি হবে আমার dz dx ইজ ইকুয়াল টু 3, যেহেতু আমার কনস্ট্যান্ট এটা 0 হয়ে যাবে, 0 হয়ে গেলে কি থাকে আমার, জাস্ট -4 sin x, আর গুণন করে দাও, আর গুণন করে দাও, dz ইজ ইকুয়াল টু -4 sin x dx। তো এখানে কিন্তু আমার sin x আছে, dx আছে, কিন্তু -4 তো নাই, তো এক্সট্রা করে -4 আনতে পারি আমি চাইলে, অবশ্যই পারি। তো এখান থেকে আমি ম্যাথটা করে দিই, ম্যাথটা করে দিই, -1/4 আনলাম এক্সট্রা করে, ঠিক আছে। আর তার সাথে কি করলাম, আমি একটা -4 এক্সট্রা আনলাম, sin x আছে আগে থেকেই, dxটা রাখলাম, 3 + 4 cos x, এটা আনলাম। তো এখানে আমি শর্টকাট সূত্র অ্যাপ্লাই করতে পারি, এটারে ডিফারেন্সিয়েট করলে আমি এটা পাই,
কি হবে -1/4 ln 3 + 4 cos x + c। এটাও সেম, যে নিচে আমার একটা ফাংশন আছে কিন্তু এই ফাংশনটার উপর রুট আছে, এবং এই ফাংশনটাকে আমি যদি ডিফারেন্সিয়েট করি এবং এই ডিফারেন্সিয়েটের মানটা যদি আমার উপরে থাকে তখন সূত্রটা হবে 2√f of x, 2√f of x, 2√f of x। তো ম্যাথ করলে বুঝবো। sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, cos x হয় না? তো এটার ডিফারেন্সিয়েশন উপরে আছে, তো এখানে কি হবে 2 sin x + c। এখন z ধরে দেখাই, আমি একটু করে দেখাই। z ধরি আমি, সাইনকে z ধরবো, sin x = z, ঠিক আছে? sin x = আমার z। এটারে ডিফারেন্সিয়েট করলে কি হবে আমার, cos x dx = dz। cos x dx উপরে আছে না? আছে। মান বসায় দাও, মান বসায় দাও, মান বসায় দাও। dz, √z। তো আমি একবারে এই √z কিভাবে লিখতে পারি, z -1/2 dz, এভাবে লিখতে পারি না? এভাবে লিখতে পারি। তো আমার x⁴n এর সূত্র যদি আমি অ্যাপ্লাই করি তখন কি আসবে আমার, z⁴ 1/2/1/2 + c। তো এটারে উল্টায় পাল্টায় দিলে কি হয়, 2√z + c। এখানে z এর মান কি আমার, sin x, 2√sin x + c। তো শর্টকাট সূত্র জাস্ট এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। রিটেনে আসলে একটু এভাবেই করতে হয়, রিটেনে আসলে আমার অবশ্যই এটা করতে হয়, না হলে তুমি এই সূত্রটা লিখে দিয়ে ডাইরেক্ট অ্যান্সার বসায় দিতে পারবা রিটেনে আসলে। কিন্তু এমসিকিউতে আসলে ডাইরেক্ট শর্টকাট সূত্র হচ্ছে, আমার নিচে একটা ফাংশন থাকবে, এই ফাংশনটার ডিফারেন্সিয়েশনের মানটা যদি আমার উপরে থাকে তখন আমার যে এই সূত্রটা তা হচ্ছে 2√f(x), 2√f(x + c), একটা কনস্ট্যান্ট কিন্তু আসবে অবশ্যই। এই ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখি এটা কিভাবে করব, ও একটা মিনিট, এখানে একটা ভুল হয়েছে। এটা কিন্তু প্লাস না, এটা প্লাস হবে না, প্লাসটা কিন্তু কাটা। আমার এক্স ইন্টু √1 প্লাস লন এক্স হবে, এক্স ইন্টু √1 প্লাস লন এক্স হবে। ম্যাথটা একটু ভুল ছিল তো, তাই তো দেখতেছি কিরকম লাগে। তো এটা কি করতে পারি আমি, এটার আসলে কি করতে পারি, আচ্ছা আমি একটু মেকআপ করি আগে, মানে জিনিসটা একটু আমার অগোছালো দেওয়া, আমি একটু গোছালো বানাই। এই এক্সটাকে আমি উপরে নিয়ে যাই, এক্সটাকে উপরে নিলে কি হবে, 1/x dx √1 প্লাস লন এক্স, ঠিক আছে না? এখন এই জিনিসটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি আমার কি 1/x আসে না? এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করলে আমার 1/x আসে। তো ডাইরেক্ট সূত্র কি আমার, 2√1 প্লাস লন এক্স প্লাস, তুমি সেম জেড ধরে করতে পারো, 1 প্লাস লন এক্স ইকুয়াল টু জেড, ডিফারেন্সিয়েট করে যদি এক্স এর সাপেক্ষে কি আসে আমার 1/x dx ইকুয়াল টু dz, মান যদি আমি বসাই দিই তখন কি হয় আমার, মান আমি বসাই দিলে এখানে আমার আসবে dz √z ইজ ইকুয়াল টু 2 ইন্টু √z প্লাস c। z এর মান কি আমার 1 প্লাস লন এক্স। এই তো আমার ম্যাথ শেষ। ইজিলি করতে পারবা, এই ম্যাথের ক্ষেত্রে দেখো, এই ম্যাথের ক্ষেত্রে আমি আসলে আগে ম্যাথগুলো একটু জেড ধরে করাইতেছি, যখন আমি নেক্সট টাইম এই রকমের ম্যাথগুলো পাবো ডাইরেক্ট আমি সূত্র বসাই দিব, শর্টকাট সূত্র, এই শর্টকাট সূত্র বসাই দিব, বুঝতে পারলাম? তো এখানে আমি যদি একটু হিসাব নিকাশ করি, 1/cos² x ইকুয়াল টু কত, sec² x না, sec²x। এখানে একটা dx আছে কিন্তু dxটা মনে হয় টাইপ করতে ভুলে গেছে, dx √10x-1, 10x-1। এখন কাকে জেড ধরবো, আচ্ছা নিচের ফাংশনটাকে আমি জেড ধরি, আমি 10x-1 ইজ ইকুয়াল টু আমার জেড, এটা ডিফারেন্সিয়েট করলে আমার কি আসবে, sec² x dx ইজ ইকুয়াল টু আমার dz, এটা আসে। sec²x আছে, dx আছে, হ্যাঁ এখানে আমি sec²x dx পাইছি, তো এখানে আমি মান বসাই দিই সুন্দর মতো, dz √z কি হবে আমার, 2√z প্লাস c। z এর মান কি আমার, z এর মান কি 2√10x-1 প্লাস c।
অ্যান্সার। তো শর্টকাটে কি দেখবো আমরা? শর্টকাটে দেখবো যে আমি একটা sec স্কয়ার এক্স বানাই দিলে, এটা যদি sec স্কয়ার এক্স বানাই দিই, তো নিচের ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে আমি উপরের ফাংশনটা পাইতেছি, নিচের ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে উপরের ফাংশনটা পাইতেছি। তো এখানে আমার অ্যান্সারটা হবে শর্টকাটে হবে 2√10x - 1 + c। এটা হচ্ছে আমার অ্যান্সার, এটা আমার অ্যান্সার। এই ম্যাথের ক্ষেত্রে দেখি এখন, এই ম্যাথটার ক্ষেত্রে আমি কি করতে পারি? এই ম্যাথটার ক্ষেত্রে আমি কি করতে পারি? উপরে আমার 10x আছে, কিন্তু উপরে 10xটা কিন্তু আসলে আমার রুটের ভিতরে। তো রুটের ভিতরে যেহেতু জিনিসটা, আমার কি করা যায়? কি করা যায়? আচ্ছা, আমি যদি নিচে একটা 10 আনতে পারি, তাহলে উপরের 10টা কি আমার নিচে চলে আসবে না? কিভাবে আসবে দেখাইতেছি আমি। আমি এখানে cos x দ্বারা ভাগ করবো আবার। এখন এখানে যেহেতু আমি একটা এক্সট্রা cos x আনছি, তো এখানে একটা এক্সট্রা cos x গুণ করতে হবে না? তো কি হয় আমার এখানে দেখো, 10x আসবে, cos স্কয়ার x আসবে, উপরে কি ছিল আমার? 10x dx। তো এই নিয়মটা কি আমরা জানি যে উপরে যদি ধরো √2 আছে, নিচে 2 আছে, উপরে √2 আছে, নিচে 2 আছে, √2 ইন্টু √2 সমান 2 না, উপরে একটা √2 ছিল, এই √2 কাটা 1/√2 এভাবে লিখতে পারি। তো সিমিলারলি এই জিনিসটা আমি এভাবে লিখতে পারি যে উপরে যেহেতু √10x আছে, নিচে একটা 10x আছে, নিচে একটা 10x আছে, তো আমি উপরে 10xটাকে নিচে নামায় আনতে পারি, উপরে 10xটাকে আমি নিচে নামায় আনতে পারি, উপরে 10xটা আমি নিচে নামায় আনতে পারি, √10x হবে। এবং এই cos স্কয়ার এক্সটা যদি উপরে পাঠাই দিই, তখন কি হবে আমার? sec স্কয়ার এক্স, ও সামনে একটা dx ছিল। তো এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করলে কি আমি এই জিনিসটা পাই না? জিনিসটা দেখো, এই যে এই 10x কে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে কি আমি sec স্কয়ার এক্স পাই না? তো শর্টকাট সূত্র লও, বসায় দাও 10x + c। এখন এটা তোমরা বাসায় জেড ধরে করবা, এটা তোমরা বাসায় জেড ধরে করবা। আমাদের নেক্সট টাইপ, এই টাইপের মধ্যে আমাদের থাকবে কি? সাইন কিউব এক্স, কস কিউব এক্স, টেন কিউব এক্স, 10⁴x, বা সাইন টু দি পাওয়ার সাইন টু দি পাওয়ার 4x, সাইন টু দি পাওয়ার 4x, অথবা কস টু দি পাওয়ার 4x। মানে আমার পাওয়ার থাকবে, সোজা কথা, আমার অনেক বড় একটা পাওয়ার দেওয়া থাকবে। তখন এই ম্যাথগুলো আমি কিভাবে করব? এই ম্যাথগুলো আমি কিভাবে করব আমি দেখাই। এখানে আমার সাইন স্কোয়ার এক্স যদি আমি একটা রাখি, সাইন স্কোয়ার এক্স রাখলাম, আর সাথে আমি এখানে একটা সাইন এক্স রাখলাম। আমার কিন্তু উপরের জিনিসটা নিচের জিনিস সেম, জাস্ট আমি একটু আলাদা করে দিছি। এখন সাইন স্কোয়ার এক্স এর একটা সূত্র কি আমরা জানি? সাইন স্কোয়ার এক্স এর একটা সূত্র, কি সূত্র? 1 - cos স্কোয়ার এক্স, তাই না? সামনে কি ছিল একটা আমার? সাইন এক্স ডিএক্স। এখন কাকে আমার এখানে জেড ধরা দরকার? আমার এখানে কাকে জেড ধরা দরকার? এটা আমাকে একটু বলো, আমার এখানে কাকে জেড ধরা দরকার? আমার কাকে জেড ধরা দরকার এখানে? এখানে আমি কসকে যদি জেড ধরি, কসকে যদি আমি জেড ধরি, লেট cos x = z, ডিফারেন্সিয়েট করলে কি হবে? মাইনাস সাইন এক্স ডিএক্স = dz। এখানে আমার মাইনাস চিহ্নটা আমি এই পাশে পাঠাই দিই, সাইন এক্স ডিএক্স মাইনাস ডিজেড। এখানে সাইন এক্স আছে, ডিএক্স আছে, এখানেও সাইন এক্স আছে, ডিএক্স আছে, তো সুন্দর মতো মানটা বসাই দাও। নিচের লাইনই করি, চলো, মানটা বসাই দাও 1 - cos কে কি ধরছি? জেড, তো জেড স্কোয়ার। সাইন এক্স আছে, ডিএক্স আছে, সাইন এক্স আছে, ডিএক্স আছে, তো এটার মান কি? মাইনাস ডিজেড। তো পরের লাইনের ম্যাথটা কি হবে আমার? মাইনাসটা যেহেতু আমার কনস্ট্যান্ট মান, আমি চাইলে বাইরে আনতে পারি, অথবা এটার সাথে আমি গুণ করে দিই। তো আমি এটার সাথে গুণ করে দিই, কি হয় দেখি, জেড স্কোয়ার -1 ডিজেড। তো এটা আমার আলাদা আলাদা যদি ইন্টিগ্রেট করি, তখন কি হবে অ্যান্সারটা? z³/3 মাইনাস জেড প্লাস সি। জেড এর মান আমরা কি ধরছিলাম এখানে? জেড এর মান আমরা কি ধরছিলাম? cos x³ 3 মাইনাস cos x প্লাস সি। এটা হচ্ছে আমার অ্যান্সার। এইসব ম্যাথের ক্ষেত্রে কি করব আমরা? একটা সাইন বা একটা কসকে আলাদা করে নেব। যখন আমার সাইন থাকবে, কস থাকবে, একটা সাইনকে একটা কসকে আমরা আলাদা করে থাকবো। তো এই ম্যাথটা না আমরা আসলে একটা ভিন্ন নিয়মে করতে পারি। ওই নিয়মটা আসলে অ্যাডমিশনের নিয়ম। ওই ম্যাথটা অনেক এফিশিয়েন্ট একটা ওয়ে। এভাবে ওয়েটা, এই যে ম্যাথ করার ওয়েটা অনেক এফিশিয়েন্ট একটা ওয়ে, এবং খুব কম টাইমে তুমি অ্যান্সার করতে পারবা। কিন্তু তোমাকে আগে আসলে একটু তুখর হইতে হবে। ইন্টিগ্রেশনটা তুমি যখন একদম শিখে ফেলবা,
একদম ভালো মতো শিখে ফেলবা, তখন তুমি এই নিয়মটা খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবা। তো এখন থেকে দেখে রাখো যে আমি আগের মতোই ম্যাথে কি করলাম, সাইন স্কোয়ার এক্সকে আলাদা করলাম এবং সাইন এক্সকে আলাদা করলাম, সাথে ডিএক্স আছে, সাথে আমার ডিএক্স আছে। তো এই ম্যাথটা আমরা আরেকভাবে করতে পারি। অ্যাডমিশনে আমরা আসলে এই জিনিসটা করে থাকি। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে এই জিনিসটা একটু বেশি কাজে লাগে। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে এই জিনিসটা একটু বেশি কাজে লাগে। তো কিভাবে করবো না করবো একটু পরে দেখি, আমি যা যা করছিলাম তাই করি। সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স, ঠিক আছে? তো সাইন স্কোয়ার এক্সের সূত্রটা বসা দাও, 1 মাইনাস কজ স্কোয়ার এক্স সাইন এক্স ডিএক্স, সাইন এক্স ডিএক্স। তো এখানে আমি কজ এক্সকে ধরলাম, না কজ এক্সকে ধরলাম, এখানে আমি কজ এক্স নিলাম, কজ এক্স, এবং কজ এক্সকে আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম, এক্সের সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েট করলাম। তো আমার অ্যান্সারটা কি আসবে, মাইনাস সাইন এক্স আসবে না, মাইনাস সাইন এক্স। তো এই ডিএক্সটা আমি এপাশে পাঠিয়ে দিই, ডিএক্সটা আমি এপাশে পাঠিয়ে দিই, ডি কজ এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স। এখন একটা ফাংশনের আগে যখন ডি থাকে না, ওই ডিটা আসলে ডিফারেন্সিয়েশন বুঝাইতেছে। তো এই ডি দ্বারা বুঝাইতেছে যে কজ এক্সকে ডিফারেন্সিয়েট করো, কজ এক্সকে ডিফারেন্সিয়েট করো, কজ এক্সকে তুমি ডিফারেন্সিয়েট করো। আর যখন একটা ফাংশনের সামনে ডিএক্স থাকবে, ফাংশনের সাথে ডিএক্স থাকবে, তখন এই ফাংশনটা আমাকে আস্ক করতেছে, আমাকে জিজ্ঞাসা করতেছে আমাকে কার মাধ্যমে আনা হয়েছে, অর্থাৎ আমি কার ডিফারেন্সিয়েশন, আমাকে ফাংশনটা জিজ্ঞাসা করতেছে কাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস এন এক্স আসে। তো তখন অ্যান্সার হচ্ছে কি, কস এক্সকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স আসে। এই জিনিসটা বুঝলাম, আমি কি বললাম, জিনিসটা কি বুঝলাম আমরা, যে আমার একটা ফাংশনের আগে যখন ডি থাকে, ওই ফাংশনটা আসলে ডিফারেন্সিয়েশন বুঝাইতেছে যে এই ফাংশনটাকে আমার ডিফারেন্সিয়েট করতে হবে। আর যখন একটা ফাংশনের সামনে বা পাশে ডিএক্স থাকবে, তখন ওই ফাংশনটা আমাকে জিজ্ঞাসা করতেছে কাকে ডিফারেন্সিয়েট করলে আমি আসি, অর্থাৎ কাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস এন এক্স আসে। তখন আমার অ্যান্সারটা হচ্ছে কি, cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x আসে। তো এইখানে আমি এক্সট্রা করে একটা মাইনাস আনি, এখানে এই মাইনাসটা আছে না, এই মাইনাসটা আমি এর সাথে যদি অদল বদল করে দিই, তখন কি হয়, মাইনাস ডি cos x sin x dx, মাইনাস ডি cos x sin x dx। মানগুলা বসায় দাও, মানগুলা বসায় দাও, 1 মাইনাস cos স্কোয়ার x মাইনাস ডি মাইনাস ডি cos x মাইনাস ডি cos x। এখন এই মাইনাসটা এটার সাথে গুণ করে দাও, কি হবে, cos স্কোয়ার x মাইনাস 1 ডি cos x। তো আমরা এখানে কিন্তু দেখো ভ্যারিয়েবলটা চেঞ্জ করে ফেলছি। আমার এখন এক্স এর সাপেক্ষে না, এখন আমার cos x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, cos x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তো cos x এর সাপেক্ষে যদি আমি এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করি, তখন আসবে আমার cos কিউব x বাই 3 মাইনাস cos x প্লাস c। কিভাবে, আচ্ছা তুমি ধরো বুঝো নাই, এটারও তুমি ইউ ধরো, cos x কে ইউ ধরো, এটারও তুমি ইউ ধরো। তো তখন কি হয়, আমার ইন্টিগ্রেশন অফ ইউ স্কোয়ার মাইনাস 1 ডিইউ ডিইউ। তো এটা আমি এক্স টু দি পাওয়ার এন এর রুল লিখতে পারি, অথবা ইউ টু দি পাওয়ার এন এর রুল। এখানে যেহেতু আমি ইউ ধরছি, ইউ টু দি পাওয়ার এন এর রুল লিখতে পারি। ইউ টু দি পাওয়ার এন এর রুল কি, এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান দ্বারা ভাগ প্লাস সি, ঠিক আছে? এই জিনিসটার সাথে যাবে। আর ডিউ, ডিউ কি হবে, ইন্টিগ্রেশন অফ ডিউ জাস্ট ইউ হবে, ঠিক আছে? এই জিনিসটা আমি বুঝাইলাম। তো এই জিনিসটা আসলে তোমরা বুঝবা যখন ইন্টিগ্রেশনটা তুমি একদম ভালোভাবে শেষ করে ফেলতে পারবা, আর যখন তুমি ডিফারেন্সিয়েশনটাও একদম ভালো মতন শেষ করে ফেলতে পারবা, তখন তুমি এই জিনিসগুলা মুখে মুখে করে ফেলতে পারবা। এই জিনিসটা অ্যাডমিশন ছাড়া কোথাও ইউজ করতে পারবা না, মানে ওই ভার্সিটিতে গেলে ইউজ করতে পারবা। ইন্টিগ্রেশনটা আমাদের ইন্টারমিডিয়েটে এইভাবে মানে জেড ধরেই করতে হয় আসলে। কিন্তু তুমি যদি এটা শিখে রাখো না, তোমার অ্যাডমিশনের জন্য অনেক বেশি একটা, তুমি অনেক বড় একটা অ্যাডভান্টেজ পাবা। তুমি আগে থেকে এই জিনিসটা শিখে গেলে তোমার অ্যাডমিশনের জন্য তুমি অনেক বড় একটা অ্যাডভান্টেজ পাবা। আর আমার এই প্লে লিস্টটা কিন্তু আসলে একাডেমিক টু অ্যাডমিশনের জন্য, একাডেমিক টু অ্যাডমিশনের জন্যই। আমরা নেক্সট ম্যাথে যাই। তো এই নেক্সট ম্যাথটায় আমরা
একটু শর্টকাট নিয়মই করি। এটা তোমরা SW করবা বাসায়, আমি এটা শর্টকাট নিয়মে করাই। কিভাবে দেখো, আমি cos স্কোয়ার এক্সকে রাখলাম, cos এক্সকে রাখলাম সামনে dx। তো এখানে আমার এই dxটা আমাকে জিজ্ঞাসা করতেছে কাকে ডিফারেন্সিয়েট করলে আমার cos x আসে, কাকে ডিফারেন্সিয়েট করলে আমার cos x আসে, কাকে ডিফারেন্সিয়েট করলে cos x আসে, কাকে ডিফারেন্সিয়েট করলে cos x আসবে, sin x কে, তাই না? তো লিখে ফেলবো আমরা। তো cos স্কোয়ার x এর সূত্রটা কি, 1 মাইনাস sin স্কোয়ার x। কাকে ডিফারেন্সিয়েট করলে cos x আসে, d sin x কে। বুঝতে পারলাম? আচ্ছা, আমি আরেকবার একটু বুঝাই। তুমি এখানে sin x কে নিলা, এটারে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলা, অ্যান্সার কি আসলো আমার, cos x। এটারে তুমি ওই পাশে পাঠাই দাও, তাকে কি d sin x, d sin x সমান সমান cos x dx। আমি আরেকবার বুঝাইতেছি, আমার যখন ফাংশনের সামনে d থাকবে তখন এটা বুঝাইতেছে যে আমি এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করব, এই ফাংশনটাকে আমি ডিফারেন্সিয়েট করব। আর যখন আমার একটা ফাংশনের সাথে dx থাকবে তখন ওই ফাংশনটা আমাকে জিজ্ঞাসা করতেছে, ওই ফাংশনটা কিন্তু আমারে জিজ্ঞাসা করতেছে, আমারে আঙ্গুল দিয়ে জিজ্ঞাসা করতেছে আমারে কার মাধ্যমে পাইছস, আমারে কার মাধ্যমে পাইছস মানে আমি কার ডিফারেন্সিয়েশন, আমাকে কার মাধ্যমে পাইছস মানে কাকে ডিফারেন্সিয়েট করলে cos x আসে, কাকে ডিফারেন্সিয়েট করলে cos x আসে। অবশ্যই তখন আমার অ্যান্সারটা কি, sin x কে যখন আমি ডিফারেন্সিয়েট করব তখন আমার cos x আসবে। বুঝতে পারলাম? তো যখন আমার সামনে dx থাকবে তখন এই জিনিসটা আমাকে কোশ্চেন করতেছে যে আমি কাকে ডিফারেন্সিয়েট করলে আমার cos x আসে, কাকে ডিফারেন্সিয়েট করলে cos x আসে, তখন আমি d sin x লিখতে পারি। কারণ কি, d দ্বারা আমার বুঝাইতেছে যে আমি sin x কে ডিফারেন্সিয়েট করতেছি, sin x কে আমি ডিফারেন্সিয়েট করতেছি। বুঝতে পারলাম? sin x কে ডিফারেন্সিয়েট করতেছি, আমি sin x কে ডিফারেন্সিয়েট করতেছি। তো আমি এখানে সুন্দর মতো ম্যাথটা করে ফেলি, কি হবে আমার, sin x মাইনাস সাইন কিউব এক্স বাই 3 প্লাস সি। দেখলা, 3 লাইনে ম্যাথ শেষ, 3 লাইনে ম্যাথ শেষ। আর ওই ম্যাথটা কত লাইনে করছি, এই ম্যাথটা 6-7 লাইনে তো করছি। তো এইভাবে তুমি যদি ম্যাথগুলো করতে চাও না, তোমার আসলে আগে তোমার ইন্টিগ্রেশনটা খুব ভালো মতো শেষ করতে হবে, তারপর ডিফারেন্সিয়েশনটা তোমার ভালো মতো শেষ করতে পারো। তুমি যদি এখন না বুঝে থাকো, তোমার আসলে কোনো দরকার নেই এটা বোঝার, তুমি স্কিপ করে রাখো। যখন তুমি সব কিছু একবার একবার করে শেষ করে ফেলছো, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন একবার শেষ করে ফেলছো, তখন তুমি জিনিসটা ধরো, তখন কোনো সমস্যা নেই। তো এই 10³ এক্সটাকে এখন আমরা ইন্টিগ্রেট করব। তো সিমিলারলি কি করব, 10² এক্স রাখবো একটা, সাথে একটা 10 এক্স রাখবো, ডিএক্স, 10² এক্স ডিএক্স। কি করবো এখানে, 10² এক্স এর সূত্র বসাবো। তো sec² এক্স মাইনাস 10² এক্স ইকুয়াল টু কি 1। এখানে কি হবে, sec² এক্স মাইনাস 1 10 এক্স ডিএক্স, 10 এক্স ডিএক্স। এখন এটারে গুণ করে দাও, গুণ করে দাও, গুণ করে দাও, গুণ করে দিলে আসে আমার এখানে গুণ করে দাও, গুণ করে দিলে আসে কি sec² এক্স ইন্টু 10 এক্স মাইনাস 10 এক্স ডিএক্স। তো আলাদা আলাদা যদি আমি এখন এটা নিয়ে ফেলি, ইন্টিগ্রেশন করে ফেলি, sec² এক্স ইন্টু 10 এক্স ডিএক্স, sec² এক্স ইন্টু 10 এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ 10 এক্স ডিএক্স, 10 এক্স ডিএক্স। এখন আমার এটার কিন্তু একটা ডাইরেক্ট সূত্র আছে, ডাইরেক্ট সূত্রটা কি, ইন্টিগ্রেশন অফ 10 এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু লন সেক এক্স প্লাস সি। এটা কিন্তু আমার একটা ডাইরেক্ট সূত্র, আমি এখানে ডাইরেক্ট সূত্র বসে দিতে পারতেছি। কিন্তু এখানে আমি কি করব, এখানে আমার কি করা যায়, এখানে আমার কি করা যায়, এখানে আমি কি করতে পারি, 10 এক্স কে জেড ধরতে পারি, 10 এক্স কে জেড ধরলাম, 10 এক্স কে আমি জেড ধরলাম, 10 এক্স ইকুয়াল টু আমার কি জেড। ডিফারেন্সিয়েট করলে কি হয়, sec² এক্স ডিএক্স সমান সমান ডিজেড। বসায় দাও, মান বসায় দাও, sec² এক্স ডিএক্স ইকুয়াল টু কি, sec² এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু কি আমার ডিজেড। আর 10 এক্স কে কি ধরলাম আমি জেড, জেড ডিজেড মাইনাস এটার সূত্র ডাইরেক্ট বসায় দাও, সূত্র ডাইরেক্ট বসায় দাও, লন sec এক্স প্লাস সি, লন sec এক্স প্লাস সি। এটা কি করব আমি, z² বাই 2 মাইনাস লন sec এক্স প্লাস সি। মান বসায় দাও, মান বসায় দাও,
tan স্কোয়ার এক্স বাই 2 মাইনাস লন sec x প্লাস সি। হয়ে গেছে আমার অ্যান্সার, এটাই হচ্ছে আমার অ্যান্সার। কি করলাম আমি এখানে sec স্কোয়ার এক্স মাইনাস 1 এটা সূত্রটা আনলাম, tan x আছে এটা গুণ করে দিলাম। এখন গুণ করার পর আমি ইন্টিগ্রেশনটা আলাদা আলাদা করে নিলাম। আলাদা করার পরে আমি দেখলাম যে ইন্টিগ্রেশন অফ tan x এর একটা ডাইরেক্ট সূত্র আছে, তা হচ্ছে লন মডুলাস অফ sec x প্লাস সি। আমি এটা বসাই দিলাম, কিন্তু এখানে এই জিনিসটা তো আমার বাকি আছে, এই জিনিসটা কিন্তু আমার বাকি আছে। এটা কি করা যায়, এটা কি করা যায়? তখন আমি করলাম কি tan x কে আমি z ধরলাম। তো tan x কে z ধরলে দেখা গেছে আমার sec স্কয়ার x আসে। তো sec স্কয়ার x আর dx কিন্তু আছে, তো এটা সমান সমান আমি dz লিখতে পারি। আর tan x কে আমি z ধরছি, তো আমার এই জিনিসটা আসলো, এটারে ইন্টিগ্রেট করলে z স্কয়ার বাই 2 আসে। তো z এর মান বসা দিলাম, তো আমার ফাইনালি অ্যান্সারটাই আসলো। নেক্সট ম্যাথ 10 টু দি পাওয়ার 4x, 10 টু দি পাওয়ার 4x। তো এই ম্যাথটা আমরা বাসায় SW দিলাম, এটা তুমি বাসায় সুন্দর মতো করবা। আমি এটা শর্টকাট নিয়মে করে দিব, এটা আমি শর্টকাট নিয়মে করে দিব। tan স্কোয়ার এক্স নেই, tan স্কোয়ার এক্স ইন্টু tan স্কোয়ার এক্স ডিএক্স, ঠিক আছে? তো একটা tan স্কোয়ার এক্সকে ভাঙাই, তখন আসে কি আমার sec স্কোয়ার এক্স মাইনাস 1 tan স্কোয়ার এক্স ডিএক্স। গুণ করে দাও, গুণ করে দাও, গুণ করে দিলে কি হয়, গুণ করে দিলে কি হয়, এখানে আমার sec স্কোয়ার এক্স tan স্কোয়ার এক্স মাইনাস, সরি ডিএক্স আছে, ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ tan স্কোয়ার এক্স ডিএক্স। আমি কিন্তু ইন্টিগ্রেশন আলাদা করে নিছি, এখানে ইন্টিগ্রেশনটা আলাদা করে নিছি, ইন্টিগ্রেশনটা আমি আলাদা করে নিছি। এখানে আমি এই sec স্কোয়ার এক্স কে ডিএক্স এর সাথে নিয়ে আসি, tan স্কোয়ার এক্স ইন্টু sec স্কোয়ার এক্স ডিএক্স এর সাথে নিয়ে আসলাম, মাইনাস এখন tan স্কোয়ার এক্স এর সূত্রটা আমি আলাদা এখানে বসাই দিলে কি হবে, sec স্কোয়ার এক্স আসবে, ডিএক্স আসবে, মাইনাস ইন্টিগ্রেশন অফ, সরি মাইনাস মাইনাস তো প্লাস, প্লাস ডিএক্স, প্লাস ডিএক্স, প্লাস ডিএক্স। তো এখানে sec স্কোয়ার এক্স এর সামনে ডিএক্স আছে, তো আমাকে sec স্কোয়ার এক্স জিজ্ঞাসা করতেছে কাকে ডিফারেন্সিয়েট করলে sec স্কোয়ার এক্স আসে। অবশ্যই 10 কে ডিফারেন্সিয়েট করলে sec স্কোয়ার এক্স আসে। তো আমি ভ্যারিয়েবল চেঞ্জ করে দিতে পারবো, ডি tan এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ, এখানেও সেম আমার sec স্কোয়ার এক্স জিজ্ঞাসা করতেছে কাকে ডিফারেন্সিয়েট করলে sec স্কোয়ার এক্স আসে, কাকে ডিফারেন্সিয়েট করলে আমার sec স্কোয়ার এক্স আসে, tan এক্স কে, ডি tan এক্স প্লাস এখানে ইন্টিগ্রেশন অফ এক্স কি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স কি, এক্স প্লাস সি। আচ্ছা প্লাস সিটা আমরা লাস্টে লিখবো না, যখন ইন্টিগ্রেশন চিহ্নটা উঠাই দিব তখন আমরা প্লাস লিখবো না, আপাতত প্লাস সি নাই লিখি। তো এটা কি হবে আমার tan কিউব এক্স বাই 3, tan কিউব এক্স বাই 3 মাইনাস এটা কি হবে আমার tan এক্স প্লাস এক্স প্লাস সি। এখানে আমার কি দেওয়া আছে দেখো, ইন্টিগ্রেশন অফ tan টু দি পাওয়ার n x dx, আবার আছে কি ইন্টিগ্রেশন অফ cot টু দি পাওয়ার n x dx। এটা যদি দেওয়া থাকে তখন কি টেকনিক খাটাইতে হবে, এই জিনিসের ক্ষেত্রে tan এর যে পাওয়ার, এই পাওয়ার থেকে 2 বিয়োগ করে দিব এবং tan স্কোয়ার এক্স নিয়ে আনবো একটা, কটের ক্ষেত্রেও এক, এর পাওয়ার থেকে 2 বিয়োগ করে দেব এবং cot স্কোয়ার এক্স নিয়ে আসবো। এটা হচ্ছে আমার মেথড। tan টু দি পাওয়ার 5x ইন্টু tan টু দি পাওয়ার tan স্কোয়ার এক্স ডিএক্স, tan স্কোয়ার এক্স ডিএক্স। এখানে tan স্কোয়ার এক্স এর কি আমরা সূত্র জানি না, tan স্কোয়ার এক্স এর কিন্তু আমরা সূত্র জানি, আমরা tan স্কোয়ার এক্স এর সূত্র জানি। tan স্কোয়ার এক্স এর সূত্রটা কি sec স্কোয়ার এক্স মাইনাস 1। তো tan টু দি পাওয়ার 5x থাকবে sec স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স আনলাম। এখন গুণ করে দাও, গুণ করে দাও, গুণ করে দিলে কি হয় দেখো, tan টু দি পাওয়ার 5x ইন্টু sec স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ tan টু দি পাওয়ার 5x ডিএক্স। ইন্টিগ্রেশন আলাদা করে দিছি আমি, ইন্টিগ্রেশন আলাদা করে দিছি। এখন কি করা যায়, এখন কি করা যায়,
এখন তুমি চাইলে না এটা এখন শর্টকাটে করে ফেলতে পারো, তুমি চাইলে এটা শর্টকাটে করে ফেলতে পারো, কিন্তু আমি আগে জেড ধরে ম্যাথ করব, জেড ধরে ম্যাথ করব, কিন্তু তার আগে আমি এটা একটু করি, বিস্তার করি, এটার আগে বিস্তার করি, এটার আগে বিস্তার করি। এটা এটার মধ্যে থাকলো 10⁵x sec স্কোয়ার এক্স dx মাইনাস এটার বিস্তার করলে কি হবে আমার, ওই সেম 10³ x ইন্টু sec স্কোয়ার এক্স মাইনাস 1। আমি কিন্তু ডাইরেক্ট লিখলাম, কারণ কি একবারে পাওয়ার 2 বিয়োগ করতে হবে এবং 10² x আনতে হবে। 10² x এর সূত্রটা কি, sec স্কোয়ার এক্স মাইনাস 1। আমি ডাইরেক্ট আনলাম, ডাইরেক্ট আনছি এখানে ইন্টিগ্রেশন অফ 10⁵x sec স্কোয়ার এক্স dx মাইনাস, এটারও আমি ইন্টিগ্রেশন আলাদা করে দেব, 10³ x sec স্কোয়ার এক্স dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 10³ x dx, 10³ x dx। এইখানে আমি কি একটু মুখস্থভাবে এটা লিখতে পারি না, 10⁵x sec স্কোয়ার এক্স dx মাইনাস 10³ x sec স্কোয়ার এক্স dx মাইনাস, এখন 10³ x এটার আমি মুখস্থভাবে লিখতে পারি, আমার এখানে 10x থাকবে, 10x থাকবে, তার সাথে sec স্কোয়ার এক্স মাইনাস 1 গুণ যাবে, কিভাবে যাবে তোমরা জানো, মাত্র বললাম 10⁵x sec স্কোয়ার এক্স dx মাইনাস 10³ x মাইনাস, সরি মাইনাস না, ইন্টু sec স্কোয়ার এক্স dx মাইনাস। আচ্ছা একটা জিনিস কিন্তু এখানে এটা প্লাস হবে, এটা কিন্তু প্লাস হবে, এটা কিন্তু প্লাস হবে, আমি ভুল করে মাইনাস দিয়ে ফেলছি, এটা কিন্তু প্লাস হবে, এটা আমার প্লাস হবে, কারণ এই যে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাস না, এই যে মাইনাস, এখানে মাইনাস, তো প্লাস, এটা কি হবে আমার, আলাদা করে দেব 10x sec স্কোয়ার এক্স dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 10x dx। এখন আমি 10x কে z ধরি, চলো এখন কেন ধরতেছি, কারণ এই যে পুরো জিনিসটাকে আমার আসলে একটা ফরম্যাটে আনতে হয়েছে, তারপর যে আমি আসলে ধরতে পারবো, তাছাড়া ধরলে একটু হিজিবিজি লাগে। ধরি 10x সমান সমান z, তো কি লিখতে পারি এখানে, sec স্কোয়ার এক্স dx ইজ ইকুয়াল টু dz। এটা নেক্সট পেজে লিখি, আমি নেক্সট পেজে লিখি, z ধরছিলাম, কি হবে আমার, z টু দি পাওয়ার 5, z টু দি পাওয়ার 5 dz মাইনাস z টু দি পাওয়ার 3 dz প্লাস z dz, ওটা যেহেতু আমার ডাইরেক্ট সূত্র আসে লন sec x প্লাস c, লিখে ফেললাম। আচ্ছা সিটা পরে লিখি, কারণ সিটা ইন্টিগ্রেশন না চিহ্ন উঠায় যদি সি লিখি তা কেমন জানি লাগে। কি হবে এটা, z টু দি পাওয়ার 6/6 মাইনাস z টু দি পাওয়ার 4/4 প্লাস z স্কোয়ার বাই 2 প্লাস লন sec x প্লাস c। এখন ইন্টিগ্রাল কনস্ট্যান্ট আনতে পারি, তো z এর মান কি হবে 10, তো 10 টু দি পাওয়ার 6x/6 মাইনাস 10 টু দি পাওয়ার 4x/4 প্লাস 10 স্কোয়ার x/2 প্লাস লন sec x প্লাস c। অ্যান্সার, অ্যান্সার। তুমি শর্টকাটে চাইলেই করতে পারো, এটা শর্টকাটে চাইলে করতে পারো, তখন ওই যে কি আমরা জানি কাকে ডিফারেন্সিয়েট করলে sec স্কোয়ার x আসে, তখন d10 লাগবো, অপারেটর চেঞ্জ হয়ে গেছে, ডাইরেক্ট ইন্টিগ্রেট করে ফেলবা, তখন কি আসবে 10 টু দি পাওয়ার 6x বাই 10 টু দি পাওয়ার 6x/6। এখন এই যে শর্টকাট নিয়মে তোমরা বাসায় করবা, এইচডব্লিউ এইচডব্লিউ শর্টকাট নিয়মে, এইচডব্লিউ শর্টকাট
নিয়মে বাসায় আসলে শর্টকাট নিয়ম না, এটা আসলে একটু বেশি ইজি ওয়ে, একটু ভালো ওয়ে, আর একটু বেশি ভালো অফ cot টু দি পাওয়ার 7x dx, এটা হচ্ছে আমার SW দিলাম। এটাও তোমরা বাসায় শর্টকাট নিয়মে করবা, আমার মতো জেড ধরে করবা। বাট আমি আসলে প্রিফার করি জেড ধরে করাটা, কিন্তু তোমার কলেজে বা তোমার ইনস্টিটিউটে আসলে এটা মানে কিনা তুমি একটু তোমার টিচারদের কাছে জেনে নিলে জিনিসটা একটু বেটার হবে। তো শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।